हाई बंधुरा अस्सलामु आलैकुम केमन आছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রেসিপি হচ্ছে কচুর পাতায় চিংড়ি ভাপা রেসিপি। চলুন দেখা যাক কিভাবে বানাই। এই যে এখানে মাঝারি সাইজের আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে কচি কচি কচুর পাতা নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা সর্ষে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি পুরো খোসাটাই ছাড়িয়ে নিয়েছিলাম, একটুও শক্ত খোসা ছিল না। তো এখানে যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট ওটা দিয়ে দিয়েছি, হলুদ লবণ আর সামান্য তেল দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একসাথে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা গোটা। তো কচুর পাতাগুলো এক এক করে ছাড়িয়ে নিতে হবে, এই সেরাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে কচুর পাতার। সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি কচুর পাতাগুলো। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি আস্তে আস্তে। এবার ভালোভাবে একসাথে এবার মশলাটাও দিয়ে নেব ওপর থেকে। আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে, খুবই টেস্টি হয়েছিল। আপনারা যদি বানান প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। তো এই যে এক এক করে আমি একটা একটা করে পাতাগুলো সব একভাবে মুড়িয়ে নিচ্ছি, এভাবেই চেষ্টা করবেন তাহলে দেখবেন ভালো হবে। এই যে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা সুতোর সাহায্যে ভালোভাবে বেঁধে নেব। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও বা লাইভে আসলে আপনাদের কাছে সব থেকে আগে নোটিফিকেশান যায়। এই যে একটা সুতোর সাহায্যে বেঁধে নিয়েছি। আর আমার সব কটা ভিডিও দেখবেন প্লিজ, আর আমার ভিডিওগুলো সব একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন, যাতে আপনাদের সাথে সাথে সবাই দেখতে পারে। এই যে এইভাবে পুরো মানে পাতাটাকে জড়িয়ে নিয়েছি, ভালোভাবে দিয়ে বেঁধে নিচ্ছি। এই যে বাঁধা হয়ে গেছে। এবার এটা একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি জল গরম করতে। এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা হচ্ছে শসা গাছ, এটা পটল গাছ, এখানে দেখুন নানা ধরনের গাছ হচ্ছে, লঙ্কা, কাঁঠাল গাছ, খেজুর গাছ, সর্ষে গাছ, কামরাঙা গাছ। এই যে পায়রাটা এখন বন্ধ আছে কারণ নতুন। এই ছাদের ওপরে রান্নাটা করছি কাঠের চুলোতে। এই যে সসপ্যান বসিয়ে নিয়ে এবার ওটা দিয়ে কচুর পাতাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 2000 years later ওই যেখানে দেখতে পারলেন সোনামা কচুর পাতা নিয়ে দাঁড়িয়েছিল। আর এই যে আমাদের এক সাইড হয়ে গেছে, আর এক সাইড দিয়ে দিচ্ছি। পুরো মানে জলটা ঢুকে গেছিলো, ওটা কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। তো এই যে উল্টে নিয়েছি আমি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এ ধরনের করে হাত দিয়ে মেখে খেতে যা ব্যাপক লাগবে না। আর লঙ্কাগুলো থাকবে, মুষ্টে নেবেন একটু সামান্য লেবু দিয়ে। বাবা হেভি হয়েছিল খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই বন্ধুরা।